নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কিন্নর কৈলাসে ভ্রমণে গিয়ে মৃত্যু ত্রিবেণী যুবকের। উদ্বৃত্ত ফলনে সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক আলোচনা গতিধারা হলে। আসছে বিস্তারিত খবরে। শৈবতীর্থ ভ্রমণে গিয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু ত্রিবেণীর যুবকের। মৃত বছর 38-এর রাজীব কুণ্ডু। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শৈবতীর্থ ভ্রমণে গিয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু ত্রিবেণীর যুবকের। শ্রাবণ মাসে শৈবতীর্থ ভ্রমণই ছিল তার নেশা, আর তাতেই অকালে প্রাণ হারালেন বাঁশবেড়িয়ার যুবক বছর 38-এর রাজীব। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে প্রতি শ্রাবণ মাসে কোনো না কোনো শৈবতীর্থে পাড়ি দিতেন বাঁশবেড়িয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড ত্রিবেণী মাধবতলার বাসিন্দা রাজীব কুণ্ডু। সেই মতো এবছরও কিন্নর কৈলাসের উদ্দেশ্যে 1 আগস্ট রওনা দিয়েছিলেন তিনি। সঙ্গী ছিলেন আরো 4 জন। জানা গিয়েছে, পাহাড় পেরিয়ে যাওয়ার সময় শ্বাসকষ্ট শুরু হয় তার, তবে কোনো ক্রমে দর্শন সারেন রাজীব। তবে ফিরে আসার পথেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। অক্সিজেনের অভাবে দ্রুত শ্বাসকষ্ট শুরু হয় তার। এরপরে স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে মৃত্যু হয়েছে রাজীবের। সেই খবরই পৌঁছয় পরিবার পরিজনদের কাছে। এরপর থেকেই রাজীবের আর কোনো খোঁজ মেলেনি। রাজীবের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করাও সম্ভব হয়নি পরিজনদের পক্ষে। এখান থেকে 1 তারিখ কিন্নর কৈলাসের উদ্দেশ্যে আমার শালাবাবু, ছোটো শালাবাবু রাজীব কুণ্ডু, বয়স 38 বছর, কিন্নর কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। তা 1 তারিখ এখান থেকে বাড়ি থেকে বেরোয়। এবার কালকে দুপুর 12টার মধ্যে যেটা খবর পেয়েছি আমরা, ও কিন্নর কৈলাসের পর্বত যেখানে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে, দেখেছে, কিন্তু ফেরার পথে অক্সিজেনের অভাব হয়, ঘাটতি হয়। তারপর হিমাচল প্রদেশের গভর্নমেন্টের সেরকম ঠিক মতন ওখানকার পরিষেবা ছিল না, যে ধরনের পরিষেবা থাকার দরকার। যে ওখানে অসুস্থ হয়ে পড়ে, তারপর তার সিআরপিএফের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এখন অবধি ওনারা রেস্কিউ করেছেন। কী পরিস্থিতি আমরা জানতে পারছি না। এখনও কান্নায় বাড়ির লোক সব ভেঙে পড়েছে। কাল রাত্রির থেকে এখানে আজকে তার মা, দাদা, দিদি সবাই উৎকণ্ঠায় রয়েছে। এ প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী জানান, রাজীবের দিদি এই পৌরসভারই একজন কর্মী। তার কাছ থেকেই তারা বিষয়টি জানতে পারেন। এদিন বাঁশবেড়িয়া পৌর এলাকায় আমার পাড়ায় আমার সমাধান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তাকেও জানানো হয় বিষয়টি। এ বিষয়ে জরুরি তথ্য পাঠানো হয়েছে সদর মহকুমা শাসককে বলেই জানান পৌরপ্রধান। পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলেও। পৌরপ্রধান জানান, মৃত রাজীবের দেহ যাতে পরিবারের কাছে নিয়ে আসা যায় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি যেটুকু খবর পেয়েছি, আমাদের অফিসেরই একজন কর্মচারী, তার ভাই অবিবাহিত, সে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়েছে 5 জন সঙ্গে নিয়ে। সেখানে গতকাল দর্শন করার পর, কিন্নর কৈলাসে দর্শন করার পর তারপরে অক্সিজেনের অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, সিআরপিএফ যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে। সেই মতো সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এসেছিলেন আজকে আমাদের পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্পে। তিনি সংবাদ পাওয়ার পর তিনি সমস্ত ডাটা পাঠাতে বলেন। আমরা সমস্ত ডাটা পাঠাই এবং পরবর্তীকালে সেই পরিবারের, তারা মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেল আছে, সেই অভিযোগ সেলেও তারা অভিযোগ জানিয়েছেন এবং আবেদন করেছেন যাতে সেই তাদের শবদেহটি ত্রিবেণী যে পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডে যে বাড়ি, সেখানে যাতে নিয়ে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পণ্য সহ উধাও গাড়ি, খোঁজ মিলছে না মালিক ও চালকের।
13 লক্ষ টাকার পণ্য পৌঁছয়নি নির্দিষ্ট গন্তব্যে, থানার দ্বারস্থ পণ্য সামগ্রী পরিবহন কোম্পানির মালিক। কোন্নগরের প্রসূন ব্যানার্জির একটি পণ্য সামগ্রী পরিবহন কোম্পানি রয়েছে। তিনি গাড়িওয়ালার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য সামগ্রী সরবরাহ করে থাকেন। একইভাবে তিনি ডানকুনির এক গাড়িওয়ালা শচীন্দ্র রায়ের কাছ থেকে একটি 12 চাকার লরি ভাড়া নিয়েছিলেন। সেই লরির মাধ্যমেই 27 জুলাই সকাল 9টা নাগাদ একটি কোম্পানি থেকে পণ্য সামগ্রী বোঝাই করে পাঠানো হয় নদিয়ার বগুলার উদ্দেশ্যে। কিন্তু বগুলায় যার কাছে সেই পণ্য সামগ্রী পাঠানোর কথা ছিল তার কাছে তা না পৌঁছানোয় তিনি নানাভাবে খোঁজ খবর নিতে শুরু করেন, কিন্তু কোনোভাবেই খোঁজ পাওয়া যায়নি সেই গাড়ির চালকের। গাড়ির চালক সহ গাড়ির মালিক দুজনেরই ফোন বন্ধ আসে বলেই জানান প্রসূন বাবু। তার অভিযোগ, সেই গাড়িতে প্রায় 13 লাখ টাকার পণ্য সামগ্রী ছিল। এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এ বিষয়ে তিনি ডানকুনি থানায় এফআইআর দায়ের করেন। আমার এক গাড়ি 26 তারিখে হিন্দুস্তান লিভার মানে মা আম্বের টাওয়ার থেকে ঠিক আপনার চাকন্দিজ বলে জায়গা আছে ডানকুনি, ওখানে মা আম্বের টাওয়ার বলে একটা গোডাউন এরিয়ার গোডাউন আছে, সেখান থেকে ইউনিলিভারের মাল লোড হয়। গাড়ি নাম্বার ছিল WB916749। গাড়িটা ছিল শচীন্দ্র রায় নামে মালিকের। তার সাথে কথা হয় এবং গাড়িটা আমার রবীন্দ্র দিয়েছিল, সে যে ব্রোকার, সে আর কোনো ব্যাপার না। কিন্তু এই শচীন্দ্র যে আমার গাড়িটা দেয়, সেই গাড়িটা আমাকে তো দেয় বলে আমাকে এগ্রিমেন্টে গাড়ি নিয়েছে বলে আমাকে গাড়ি দিয়েছিল। গাড়ি নিয়ে মাল তুলে যে তোলার পর যাওয়ার কথা ছিল হাঁসখালি বগুলা নদিয়া ডিস্ট্রিক্ট। 26 তারিখ সকাল 9:55 বেরিয়েছে। তারপর থেকে গাড়িটা খবর নেই, ড্রাইভার মালিক সবার মোবাইল সুইচ অফ। এবং ইভেন ওই গাড়ির মালিকই আর এক গাড়ি হলদিয়া থেকে অন্য ট্রান্সপোর্টের অ্যাকাউন্টে ওই ডেটেই WB59A4807 বলে তেল লোড করেছে, ইমামির তেল। ওই গাড়িটাও হয়ে গেছে, মিসিং হয়ে গিয়ে ড্রাইভারও ফোন তুলছে না, মালিকও ফোন তুলছে না। মানে তিনজনে মিলে মানে এই দুটো ঘটনা ঘটিয়েছে। ফলে আমি ডানকুনি থানাতে 26 তারিখে 27 তারিখ সকালবেলা ইনফর্ম করি। যখনই আমি খবর পাই গাড়ি পৌঁছয়নি, খোঁজ খবর নিয়ে দিতে 28 তারিখে আমার এফআইআরটা ওনারা নেন, গ্রহণ করেন। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 50 বছরের প্রাচীন সামাজিক সংগঠন সিনির উদ্যোগে পালিত হলো বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস। হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে এই সম্পর্কিত সচেতনতামূলক এক পদযাত্রাও আয়োজিত হয়। সামাজিক সংগঠনের উদ্যোগে পালিত হলো বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস। সমাজকে সচেতন করতে হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড থেকে বড় বাজার পর্যন্ত সরকারি পুরস্কার প্রাপ্ত 50 বছরের সংস্থা সিনির উদ্যোগে পালিত হলো এই সচেতনতামূলক পদযাত্রা। গঙ্গা তীরবর্তী 21 নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, স্থানীয় জনপ্রতিনিধি মিতা চ্যাটার্জি, সিনির সদস্য ইপসিতা মুখার্জি সহ স্থানীয় বাসিন্দারা। এ প্রসঙ্গে ইপসিতা জানান, আমরা দীর্ঘ 50 বছর ধরে মা ও শিশুদের নিয়ে কাজ করলেও বর্তমানে জলে ডোবা প্রতিরোধ নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসেবে আজ এই কর্মসূচি আয়োজিত হলো। সিনি চাইল্ড ইন নিড ইনস্টিটিউট একটি সরকারি পুরস্কারপ্রাপ্ত 50 বছরের সংস্থা, যেটি মা ও বাচ্চাদেরকে নিয়ে দীর্ঘ 50 বছর ধরে কাজ করছে। এখন সিনি একটি প্রজেক্টের উপরে কাজ করছে, সেটি হলো এই জলে ডোবা মানে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন। এটা আমরা সারা বিশ্ব জুড়ে কাজ করছি এবং এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়েও কাজ হচ্ছে। 25শে জুলাই জলে ডোবা প্রতিরোধ দিবস হিসাবে আমরা এটি কলকাতায় পালন করেছি এবং ছোট ছোট অনুষ্ঠান হিসাবে বিভিন্ন জায়গায় এটি সেলিব্রেট করছি, যাতে বাচ্চা এবং কোনো বড় মানুষ আর জলে ডুবে না মারা যায় বা কেউ জলে ডুবে গেলেও তাকে বাঁচিয়ে নেওয়া হয়। এই জলে ডুবে যাওয়ার কিছুক্ষণের 10 মিনিটের মধ্যে তাকে সিপিআর দেওয়া উচিত। আর যদি তারপরেও তার সিপিআর দেওয়ার পরে জ্ঞান না ফেরে তাহলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, চুঁচুড়া শহরের অধিকাংশই গঙ্গা তীরবর্তী এলাকা, পাশাপাশি বহু পুকুর ও ডোবা রয়েছে। সেখানেই মানুষ ডুবে গেলে প্রাথমিকভাবে ঠিক কি কি করণীয় সে বিষয়ে সচেতন করা হলো এই সংগঠনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের আপনারা জানেন যে সিনি বলে যে সংস্থাটা আছে, এনারা সারা পৃথিবী জুড়ে কাজ করেন। এনারা চাইল্ড এবং সিনিয়র দুজনটাই ওনারা সচেতন করেন। ওনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। ওনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আলোচনার মাধ্যমে হুগলি পুজো পৌরসভায় ওনারা এসছেন, অ্যাওয়ারনেস করছেন। এখানে আমাদের 21 নম্বর ওয়ার্ডের এই র্যালিটা আমরা শুরু করেছিলাম বাস স্ট্যান্ড থেকে, 19 নম্বর থেকে এসে শেষ করা হলো।
মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে দেখুন আমাদের পাশেই গঙ্গা এবং পৌরসভায় প্রচুর ছোট বড় পুকুর আছে, ডোবা আছে, যেখানে সাধারণত বাচ্চারা খেলাধুলা করে, স্নান করে, বড়রাও স্নান করে গঙ্গা জোয়ার ভাটা হয়, বান আসে। কী করে মানুষ সেখানে যদি কোনো প্রকার ডুবে যায় তাকে কিভাবে রেস্কিউ করে, ফার্স্ট এড যেটা কীভাবে বাঁচানো হবে 10 মিনিটের মধ্যে তাকে যদি বাঁচানোর চেষ্টা করা হয়, যেসব প্রসেসগুলো আছে সেগুলো ওনারা দেখাবেন, ট্রেনিং দেবেন একটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে উদ্বৃত্ত ফলনে সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক আলোচনা গতিধারা হলে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aquamarina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র 49,990 টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা
বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুচড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চাষের জমিতে আলুর পাশাপাশি উদ্বৃত্ত অন্যান্য খাদ্যদ্রব্যের সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা জেলা শাসক দপ্তরের গতিধারা হলে। চাষের জমিতে আলুর পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যের ফলন বেশি হলেই বিপাকে পড়তে হয় চাষিদের। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহের পরেও উদ্বৃত্ত ফসল থেকে যায়, যা ঠিকমতো সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ না হলে নষ্ট হয় প্রচুর খাদ্য, আর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এই পরিস্থিতি রুখতেই হুগলির চুচুড়ায় জেলা শাসকের দপ্তরের গতিধারা হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, খাদ্য বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, সচিব ওঙ্কারনাথ মিনা, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলাশাসক মুক্তা আর্য সহ আলু ও উদ্যান পালন দপ্তরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এই আলোচনায় উঠে আসে উদ্বৃত্ত ফলনের যথাযথ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের মাধ্যমে চাষিদের লাভের পথ কিভাবে প্রশস্ত করা সম্ভব। চাষিদের খাদ্য প্রক্রিয়াকরণে উৎসাহিত করা হয় এই আলোচনা সভার মাধ্যমে, এবং যারা ইতিমধ্যেই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নানা সমস্যা ও চ্যালেঞ্জ শুনে তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রীরা। আজকে আমাদের এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার বেচারাম মান্নার অনুরোধে এই মিটিং ডাকা হয়েছিল, কারণ আলু উৎপাদন অনেক বেশি হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এই উৎপাদিত আলুকে যেটুকু আমাদের রাজ্যে প্রয়োজন সেটুকু তো রাজ্যে ব্যবহার করা যাবে, বাকি আলুটা কিভাবে ব্যবহার করা যায়, আলুটা যাতে নষ্ট না হয় তার জন্য মিটিংটা ডাকা, এবং প্রসেসিং ইউনিটের মাধ্যমে যদি বিদেশে এক্সপোর্ট করা যায় বা নানাভাবে ব্যবহার করা যায়, অন্য রাজ্যে এক্সপোর্ট করা যায়, অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, সুতরাং আলুটা যাতে নষ্ট না হয় সেই কারণেই আজকের এই মিটিং। এই সঙ্গে আমরা বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করা যারা এসেছিল স্টেক হোল্ডার তাদের কাছে আবেদন জানালাম, যেমন আমাদের রাজ্যে যে সমস্ত নানা ধরনের প্রোডাক্ট, ফুল ফল সবজি সমস্ত কিছু নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো যাতে প্রসেসিং করে আমরা যাতে মানুষের কাজে লাগাতে পারি, যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়, যারা উৎপাদন করে তাদের ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আজকের এই সভা। দেখুন, আমাদের এবছর এই মুহূর্তে আমার কাছে সবজির তালিকা রয়েছে, গত কয়েক বছরের তুলনায় এই মুহূর্তে এবছরের সবজির দাম কন্ট্রোলের মধ্যে রয়েছে। এই যে তালিকা দিলাম, তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে গত 2-3 বছরে কি দাম ছিল আর আজকে কি দাম আছে, দেখলে বুঝতে পারবেন। খুচরো বাজারে দাম বাড়ছে, বৃষ্টি হলে পরের দিন দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। দেখুন, এমনিতেই অতি বৃষ্টি দক্ষিণবঙ্গে আপনাদের জানা উচিত, যে বৃষ্টির প্রয়োজন তার থেকে অতিরিক্ত 35% বৃষ্টি হয়েছে, তাই স্বাভাবিক কারণেই এটা থাকবে। কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি যে গত বছর তার আগের বছর এই সময় যা দাম ছিল তার থেকে কম দাম আছে। আমি তালিকা আপনাদের দিই। রাজ্য সরকার এ বিষয়ে আরো সক্রিয়ভাবে পরিকাঠামো করার কথাও জানান।
এই ধরনের উদ্যোগ চাষ ও কৃষি নির্ভর শিল্পে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে বলেই মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ গোড়াপ বেলতলা মোড়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথে নামল বিজেপি। এদিন হুগলির গুড়াপের বেলতলা মোড়ে বিজেপি সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় 40 মিনিট ধরে চলে এই বিক্ষোভ। এদিন এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমার পাড়ায় আমার সমাধান কর্মসূচি সপ্তগ্রাম বিধানসভার একাধিক এলাকায়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান বাস্তবায়িত হল সপ্তগ্রাম বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে। বাঁশবেড়িয়া পৌরসভার রায়গলির বুথ নম্বর 181 ও 182, মহানাদ পঞ্চায়েতের বুথ নাম্বার 5, 6 ও 9, আমনান পঞ্চায়েতের বুথ নাম্বার 251, 255 এবং 256-তে। এই উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। নিজেদের সমস্যা, অভিযোগ ও প্রস্তাব তুলে ধরতে পেরেছেন মুখোমুখি প্রশাসনের প্রতিনিধিদের কাছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতী হাঁসদা, সহসভাপতি তানসেন আলী মণ্ডল, মহানাদ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস, আমনান পঞ্চায়েত প্রধান নির্মল চন্দ্র ঘরা সহ অন্যান্য বহু সরকারি আধিকারিক এবং কর্মীবৃন্দ। জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়াই প্রকৃত পরিষেবা। সরকার এখন শুধু দেওয়ালে পোস্টার নয়, পাড়ার প্রতিটি গলিতে মানুষের পাশে। আমি বাঁশবেড়িয়া 3 ওয়ার্ড থেকে এত মানুষের সমাধান হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কিন্নর কৈলাসে ভ্রমণে গিয়ে মৃত্যু ত্রিবেণীর যুবকের। উদ্বৃত্ত ফলনে সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক আলোচনা গতিধারা হলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।